আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো, বাংলাদেশের এক সংগ্রামী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে। বেগম খালেদা জিয়া মাত্র ৩৬ বছর বয়সে তিনি গৃহিণী থেকে, রান্নাঘর থেকে তিনি রাজপথে নেমে এসেছেন এবং এই আপসহীন নেত্রী সম্প্রতি তিনি মারা গেছেন। তার মারা যাওয়ার পরে জীবিত বেগম খালেদা জিয়া থেকে মৃত খালেদা জিয়া অনেক শক্তিশালী এবং তিনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন, লক্ষ লক্ষ লোক যা স্মরণকালের শরণার্থী, তার জানাজায় লোক সমাগম হয়েছে। কেউ কেউ বলছেন ৭০ থেকে ৮০ লক্ষ, কেউ বলছেন ১ কোটির উপরে। এভাবেই লক্ষ লক্ষ লোক তার সমাবেশে জড়িত হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশের অনেক মানুষ শোকাগ্রস্ত এবং দলীয় অনেক নেতাকর্মী পাগল প্রায়। সুধী দর্শক, বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পরে তিনি একটা ভাঙ্গাচোরা দলকে তিনি ক্ষমতায় নিয়ে আসছেন মাত্র ১ দশকেরও কম সময়ের মধ্যে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন দলের হাল ধরেন, তখন দলের সাংগঠনিক অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ছিল এবং এই ভয়াবহ অবস্থা থেকে তিনি দলকে মজবুত স্থানে নিয়ে গেছেন। তারপরেও ৯১ সালে এই বিএনপির ৩০০ আসনে নমিনেশন দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইমেজের উপর ভর করে ১৯৯১ সালে বিএনপি আশ্চর্যভাবে ক্ষমতায় আসে এবং বিএনপি আশ্চর্যভাবে ক্ষমতায় আসার পরে তিনি দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যান। ১৯৯১ সালে তিনি যখন অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় আসেন, মানুষ অবাক হয়ে গিয়েছিল। ৯১ সালে বিএনপির ৭ দল এবং আওয়ামী লীগের ৮ দল এরা ইলেকশনে মুখোমুখি হয়েছিল। বাংলাদেশের অধিকাংশ মানুষ চিন্তা ভাবনা করেছিল যে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের গুণে তিনি ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় গিয়ে ভালো মন্দ অনেক গুলো বিষয় তিনি বাস্তবায়ন করেছেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা তিনি করেছেন এবং এটা একটা স্বল্প সময়ের সংসদ ইলেকশনের মাধ্যমে তিনি এটা করেছেন এবং একটা বিতর্কিত ইলেকশন। ১৫ই ফেব্রুয়ারি ৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি দিয়ে ইলেকশনটা হয়। এটা ছিল একটা বিতর্কমূলক ইলেকশন। এই আপসহীন নেত্রীর মৃত্যুর পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশে আসেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ শোক বার্তা নিয়ে জয়শঙ্কর আসেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রীর শোকাগ্রস্ত পরিবারকে তিনি সমবেদনা জানান। সুধী দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার আপোষহীন মনোভাবের কারণে আজ বিএনপির দলটা সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সুধী দর্শক, বিগত 1/11 সরকারের সময় তার 2 ছেলেকে তৎকালীন সরকার অ্যারেস্ট করে এবং কথিত আছে তাদের উপর নির্যাতন করে। কিন্তু তিনি একদিকে মা একদিকে দল, দুইটাকে কোনোভাবে সামঞ্জস্য না করে তিনি দল এবং তার ছেলের ভবিষ্যৎ প্লাস দেশের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তখন খুব সমস্যার ভিতরে তিনি কাটছিলেন এবং পরবর্তীতে তিনি সরকারের সাথে একটা গোপন আপোষ মীমাংসার মাধ্যমে 2 ছেলেকে তিনি রক্ষা করেন এবং 2 ছেলেকেই তিনি পরপর তাদেরকে বিদেশে পাঠান চিকিৎসার নামে। কিন্তু চিকিৎসা করতে পাঠানোর পরেও তারা আর বাংলাদেশে ফিরে আসেনি। একজন লন্ডনে এবং অন্যজন সম্ভবত সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছিলেন, সেখান থেকে সম্ভবত মালয়েশিয়া গেছিলেন এবং ওখানে চিকিৎসা হয়ে মালয়েশিয়া গিয়েছিলেন, আর তিনি বাংলাদেশে ফিরে আসেননি। পরবর্তীতে কোকো মারা গিয়েছিল মালয়েশিয়ায় এবং সেই মৃত অবস্থায় বাংলাদেশে আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি 2 ছেলের বিষয়ে তখন সঠিক সিদ্ধান্ত না নিতেন, তাহলে আজকে বিএনপির হাল ধরার মতন বা দেশের ভবিষ্যৎ নির্ধারণের মতন কোনো বিষয়ে তিনি আর মনে স্থির করতে পারতেন না। কারণ এক ছেলে মারা গেছেন এবং আর এক ছেলে অসুস্থ অবস্থায় তিনি মোটামুটি একটা সুস্থতা জীবনযাপন করে লন্ডনে 17টা বছর কাটাইছেন, আর আজকে বিএনপির হাল ধরেছেন। এবং এই দুর্যোগময় মুহূর্তে শুধু বিএনপির হাল না, সাবেক আরেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে গেছেন, কিন্তু দেশের এই সংকটময় মুহূর্তে দেশের হাল ধরার মতন কেউ নাই, একমাত্র তারেক জিয়া ছাড়া। অনির্বাচিত যেসব রাজনীতিবিদরা আছেন, অনির্বাচিত যেসব এই সরকারের সদস্যরা আছেন, তারা বিগত 17টা মাস দেশের অবস্থা কি করেছে সেটা দেশের আপামর জনগণই জানে। দেশের খুব একটা কঠিন অবস্থার ভিতরে বাংলাদেশের মানুষ যাচ্ছে। কারণ সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আমার মনে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঠিক সিদ্ধান্তটা ছিল তারেক জিয়া এবং কোকোর জীবন রক্ষা করা, কিন্তু কোকোকে বাঁচানো গেল না। কিন্তু তারেক জিয়া আজ সেদিন না বাঁচলে বা একটা দুর্ঘটনা ঘটলে তবে এই দেশের সংকটময় মুহূর্তে পুরা বিপদগ্রস্ত হয়ে যেত পুরা বাংলাদেশ। 2013 সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসছিলেন এবং তিনি এই প্রণব মুখার্জি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তিনি দেখা করেননি দলের কাজের অজুহাতে তিনি দেখা করেননি। কারণ আগাগোড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ভারত বিরোধী
ছিলেন, যার কারণে ভারতের প্রতি তার অসন্তুষ্ট মনোভাব ছিল এবং এই জন্য তিনি প্রণব মুখার্জির সাথে দেখা করেন। এইটা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদ, ভারতের রাজনীতিবিদ অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু সেটাই তিনি কোনোভাবে কান দেননি। তিনি তার ভারত বিরোধিতা বজায় রেখেছেন। তার কথা হচ্ছে যে তিনি আধিপত্যবাদী নীতিকে তিনি বিশ্বাস করেন না। ভারত একটা আধিপত্যবাদী শক্তি এবং বিএনপির বিদেশে বন্ধু আছে, বিএনপির কোনো প্রভু নাই। এইটা ওনার শেষ কথা ছিল। আর সব থেকে তাকে অভিনন্দন জানাই, গত 1/11 সময় তার ছেলে জনাব তারেক রহমানকে রক্ষার জন্য যে সাময়িক বা ক্ষণিকের জন্য আপোষ করেছিলেন তৎকালীন সরকারের সাথে, তার জন্য ধন্যবাদ। কারণ তারেকের তখন যদি কোনো সমস্যা হতো, আজকে দেশের এই অন্তিম মুহূর্তে, দেশের এই সংকটময় মুহূর্তে তিনি এসে দেশের এই রাজনীতির এবং বিএনপির দলের হাল ধরতে পারতেন না। শুধু দর্শক, আজ আমি এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।